আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। তোমাদের সবাইকে ড্রিম প্যারাডাইস টিচিং হয়ে পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব যশোর বোর্ড 2025 সালের এসএসসি পরীক্ষা এসেছে সেরকম একটি অঙ্ক 2 নাম্বার। কেমন? 2025 সালে অন্যান্য বোর্ডে এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আপলোড দিয়ে আছে। এর বাইরেও বিগত বছরগুলোতে এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্কগুলো আমার চ্যানেলে আগে থেকে আপলোড দেওয়া আছে। তোমাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখলাম, যাদের প্রয়োজন হবে তারা ক্লাসগুলো দেখে আসবে। এগুলো হলো এসএসসি পরীক্ষায় এসেছে এমন অঙ্ক, সুতরাং এই প্রশ্নগুলো এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ। যারা 9-10-এ আছো তোমাদেরও যদি সিলেবাসে অনুশীলনে থাকে তাহলে এই অঙ্কগুলো তোমরা নিশ্চয় করবে, কেননা পরীক্ষায় এরকম অঙ্কই কিন্তু সচরাচর আসে। কেমন? তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, সেটা হলো বোর্ডের অঙ্কগুলো করার আগে অবশ্যই অনুশীলনের অঙ্কগুলো পুঙ্খানুপুঙ্খ রূপে সমাধান করে আসবে, শিখে আসবে, বুঝে আসবে। সেগুলো থেকে যদি তুমি ধারণা নিতে পারো তবে সেই ক্ষেত্রে এই অঙ্কগুলো তোমার কাছে কোনো কিছুই মনে হবে না, একদম ইজি মনে হবে। কেমন? 2 নাম্বার, এটা 1 নম্বর উদ্দীপক আই এম এন ও টি ক্রমিক সমানুপাতিক। 2 নম্বরে সি ইকুয়াল টু দিয়ে আছে এবং কিউ ইকুয়াল টু দিয়ে আছে। ক নাম্বার, লগের অঙ্ক দিয়ে আছে, এটা হলো অনুশীলনী 4-এর একটি পার্ট। আর খ নাম্বার এটা দিয়ে আছে, এটা হলো অনুশীলনী 5-এর। আর এদিকে গ নাম্বারে যেটা আছে সেটা অনেক সময় অনুশীলনী 11 থেকেও আসে, অনুশীলনী 11 হয়তো। কেমন? এখন আমি লগের এই অঙ্কটা তোমাদেরকে করে দিচ্ছি। তাহলে এই অঙ্কটা করার জন্য তোমাকে কিন্তু লগের উপর আইডিয়া রাখা লাগবে। এক্স ভিত্তিক লগ 2500 ইকুয়াল 4 ছাড়া আর কি। কেমন? এখন এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো আমি এভাবে করতে পারি 2500 ইকুয়াল x টু দি পাওয়ার 4। হ্যাঁ, অর্থাৎ এখানে যদি x ভিত্তিক লগ হয় এখানে x টু দি পাওয়ার 4 হবে, যদি a ভিত্তিক লগ হয় a টু দি পাওয়ার 4 হবে। কেমন? এটাও একটা সূত্র, কিন্তু সূত্রটা কি সাইড নোটে লিখে দিতে হবে। বা x টু দি পাওয়ার 4 ইকুয়াল 2500 কে হোল টু দি পাওয়ার 4 এ যেভাবে হয় সেভাবে করে ভাঙতে হবে। সুতরাং সেই ক্ষেত্রে তোমরা ক্যালকুলেটর ব্যবহার করবে। এখানে হোল টু দি পাওয়ার 4 মাধ্যমে যদি ভাঙি 5√2 হোল টু দি পাওয়ার 4, অর্থাৎ 5 টু দি পাওয়ার 4, 5 টু দি পাওয়ার 4 মানে হলো 625। আবার রুট টু দি পাওয়ার 4 এর মানে হলো যে 4, 625 আর 4 যদি গুণ করো 5 টু দি পাওয়ার 4 এর 625 আর এদিকে রুট টু দি পাওয়ার 4 মানে হলো 4, গুণ করলে 2500 পাওয়া যায়, 2500, যেটা আমার এখানে আছে। এখন সূত্র অনুযায়ী উভয় দিকে একই ধরনের পাওয়ার আছে, আমি যদি পাওয়ারটা বাদ দিয়ে দিই x ইকুয়াল টু হবে 5√2। কেমন? তাহলে এখানে লিখে দিতে পারি, সুতরাং নির্ণয় x এর মান 5√2। শুধুমাত্র 4টা লাইনের অঙ্ক, 1 মিনিটও লাগবে না, হয়তো অনেকের 1টা মিনিটও লাগবে না। এই অঙ্কটা যদি বুঝো তুমি পরীক্ষায় 2টা নাম্বার পাবে। উত্তর লিখে দিবে অবশ্যই। খ নম্বরে প্রমাণ করো যে আই স্কয়ার প্লাস এম স্কয়ার মাইনাস এন স্কয়ার, অর্থাৎ এখানে আই এম এন টির আলাদা আলাদা মান নির্ণয় করা লাগবে। কেমন? এখানে 1 নং উদ্দীপকে লেখাই আছে আই এম এন ও টি ক্রমিক সমানুপাতিক। তাহলে দেওয়া আছে আই এম এন ও টি ক্রমিক সমানুপাতিক লিখলাম, অর্থাৎ যদি ক্রমিক সমানুপাতিক থাকে, ক্রমিক সমানুপাতের নিয়ম হলো আই বাই এম ইকুয়াল এম বাই এন ইকুয়াল এন বাই টি। হ্যাঁ, ক্রমিক সমানুপাতের মানে হলো আই বাই এম, প্রথম ও দ্বিতীয় রাশি, এটা হলো দ্বিতীয় ও তৃতীয় রাশি, এটা হলো তৃতীয় ও চতুর্থ রাশি। কেমন? ধরি আই বাই এম ইকুয়াল এম বাই এন ইকুয়াল এন বাই টি ইকুয়াল কে, মানে এই প্রত্যেকটা উপাদান এখানে আই বাই এম ইকুয়াল টু কে, এম বাই এন ইকুয়াল টু কে এবং এন বাই টি ইকুয়াল টু কে। কেমন? এখন ভেঙে ভেঙে লিখতে হবে আই বাই এম ইকুয়াল টু কে, বা আই ইকুয়াল কি দাঁড়ায় এম কে, আবার এম বাই এন ইকুয়াল কে, সুতরাং এম ইকুয়াল টু এন কে। পুনরায় এন বাই টি ইকুয়াল টু কে,
বা n ইকুয়াল tk, n এর মান হলো tk, আর গুণ করছি। এখানে আরেকটা কাজ করতে হবে, এই যে n এর মান tk, এই n এর মান tk সেটা এখানে বসাতে হবে। n এর মান যেহেতু tk, n এর জায়গায় আমি tk বসিয়েছি ইনটু k, tk স্কয়ার, অর্থাৎ m এর মান হলো tk স্কয়ার। আবার m এর মান সেটা এখানে i এর জায়গায়, অর্থাৎ i ইকুয়াল টু যে mk আছে সেখানে বসাতে হবে। m এর মান tk স্কয়ার ইনটু k, অর্থাৎ tk কিউব, অর্থাৎ i এর মান হলো tk কিউব, m এর মান হলো tk স্কয়ার এবং n এর মান হলো tk। তো প্রমাণ করো যে এটা ইকুয়াল টু এটা, যেহেতু লেখা আছে এটা হলো লেফট হ্যান্ড সাইড আর এটা হলো রাইট হ্যান্ড সাইড। লিখলাম লেফট হ্যান্ড সাইড, এখানে প্রত্যেকের মান দেওয়া আছে, এই মানগুলো ঠিকঠাক ভাবে আমাকে বসাতে হবে। i এর মান হলো tk কিউব, তাহলে tk কিউব হোল স্কয়ার, m এর মান tk স্কয়ার, তাহলে এখানে লিখতে হবে tk স্কয়ার হোল স্কয়ার, যেহেতু m স্কয়ার আছে। n এর মান হলো tk, তাহলে tk হোল স্কয়ার বসাতে হবে, এখানে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে অবশ্যই, ইনটু আবার m স্কয়ার আছে, m স্কয়ার মানে tk স্কয়ার হোল স্কয়ার প্লাস n স্কয়ার আছে, n মানে tk, tk হোল স্কয়ার মাইনাস t স্কয়ারটা বসাই দিলাম, ইকুয়াল tk কিউব হোল স্কয়ার মানে tk টু দি পাওয়ার 6, tk স্কয়ার হোল স্কয়ার মানে t স্কয়ার k টু দি পাওয়ার 4, tk হোল স্কয়ার মানে t স্কয়ার k স্কয়ার, tk স্কয়ার হোল স্কয়ার মানে t স্কয়ার k টু দি পাওয়ার 4, এদিকে t স্কয়ার k স্কয়ার মাইনাস t স্কয়ার, এখানে স্কয়ার বসবে, সরি t স্কয়ার হবে। হ্যাঁ, তাহলে এখানে দেখো এই তিনটা পদ যে আছে, এই তিনটা পদের মধ্যে t স্কয়ার k স্কয়ার কমন আছে, অর্থাৎ এটা আমি কমন নিতে পারি, মিল যেহেতু আছে। তাহলে t স্কয়ার k স্কয়ার যদি আমি নিয়ে ফেলি, এখানে থাকে k টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকে k স্কয়ার মাইনাস t স্কয়ার k স্কয়ার নিয়ে ফেলছি আর থাকে 1। ঠিক একইভাবে এখানেও তিনটা পদের মধ্যে t স্কয়ার মিল আছে, অর্থাৎ সবার কাছ থেকে আমি t স্কয়ারটা কমন নিতে পারি। তাহলে আর থাকে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার মাইনাস 1 থাকে। কেমন? এখন একটা জিনিস খেয়াল করো, এখানে প্রত্যেকটা রাশির মধ্যে গুণের সম্পর্ক আছে, অর্থাৎ এই যে এটা গুণ। হ্যাঁ, প্রথমে t স্কয়ার k স্কয়ার সাথে t স্কয়ার গুণ করলে t টু দি পাওয়ার 4 k স্কয়ার হয়, আর এখানে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার মাইনাস 1 আছে, এখানেও একই ধরনের আছে, অর্থাৎ গুণ করলে হোল স্কয়ার হবে। ঠিক আছে, এই যে এটা হলো লেফট হ্যান্ড সাইডের মান, এটার মতো কিন্তু আমি রাইট হ্যান্ড সাইড পাই নাই এখনো, আমাকে রাইট হ্যান্ড সাইডও এটার মতো করে তৈরি করতে হবে। এখানে শুরুতে i এর মান বসাবো, i এর মান হলো tk কিউব ইনটু m, m এর মান হলো tk স্কয়ার প্লাস m, m মানে হলো tk স্কয়ার, n, n এর মান হলো tk। সবকিছুই থাকবে, যে তুমি একটু আগে যদি খাতায় লিখো, এখানে ধরি থেকে শুরু করে এখানে নিচে কিন্তু আছে সবকিছু, মাইনাস n, n এর মান হলো এখানে tk ইনটু t, অর্থাৎ শুধুমাত্র আমি এখানে মানগুলো বসিয়েছি, আর এখানের মধ্যে হোল স্কয়ার আছে, হোল স্কয়ারটাও দেখাইতে হবে। কেমন? tk কিউব এবং tk স্কয়ার গুণ করলে t স্কয়ার k টু দি পাওয়ার 5, tk স্কয়ার ইনটু tk গুণ করলে হয় t স্কয়ার k কিউব, tk এবং t গুণ করলে হয় t স্কয়ার k হোল স্কয়ার। এখন আমি যদি কমন নিই, কি মিল আছে? t স্কয়ার k মিল আছে, t স্কয়ার k যদি কমন নিই, তাহলে এখানে থাকে k টু দি পাওয়ার 4 প্লাস এখানে থাকে k স্কয়ার মাইনাস এখানে থাকে আর 1 হোল স্কয়ার। এরপর স্কয়ার, এটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে হোল স্কয়ার করতে হবে। কেমন?
কেননা যেহেতু এখানে স্কয়ার আছে, ভিতর থেকে আমি কমন নিছি, সেজন্য স্কয়ার টি স্কয়ার কে এর উপরেও থাকবে, সেজন্য অবশ্যই এখানে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে। এখন টি স্কয়ার কে হোল স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার লিখলাম। 2 দুগুণে 4 অর্থাৎ টি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার লিখলাম। আমরা লেফট হ্যান্ড সাইডে কিন্তু টি টু দি পাওয়ার 4 কে স্কয়ার ইনটু কে টু দি পাওয়ার 4 প্লাস কে স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার পেয়েছি। রাইট হ্যান্ড সাইডেও কিন্তু একই ধরনের মান আছে। কেমন? তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ বাম পক্ষের মান যা, ডান পক্ষের মানও তা। সুতরাং লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। শর্ট প্রুফ প্রমাণিত হলে প্রুফ লিখে দিতে হবে। এখন গ নাম্বারটা শুরু করা যাক। ইকুয়াল টু পি প্লাস কিউ ডিভাইড বাই পি মাইনাস কিউ হলে প্রমাণ করো যে x ইকুয়াল টু 8 ডিভাইড বাই 3a স্কয়ার প্লাস 3। এখানে p এর মানও দেয়া আছে, q এর মানও দেয়া আছে। উদ্দীপকের 2 নাম্বার দেওয়া আছে p ইকুয়াল টু √4 প্লাস 3x এবং q ইকুয়াল টু √4 মাইনাস 3x। আবার a ইকুয়াল টু দেয়া আছে p প্লাস q ডিভাইড বাই p মাইনাস q। এখন এবার মান বসানোর পালা। p এর মান যা দেয়া আছে তাই লিখলাম, q এর মানও যা দেয়া আছে তাই লিখলাম। এখন দেখো যোজন বিয়োজন করব আমি। যোজন বিয়োজনের সিস্টেম তো জানো, এর নিচে 1 আছে, অর্থাৎ এখানে লিখতে হবে যোজন করলে a প্লাস 1 আর এখানে লিখতে হবে বিয়োজন করলে a মাইনাস 1 ইকুয়াল। ঠিক একইভাবে ডান পাশেও করতে হয়। এদিকে মাইনাস আছে, বিয়োজন করার সময় মাইনাস মাইনাস এটা প্লাস করে ফেলতে হবে। অবশ্যই তোমাদেরকে সাইড নোট লিখতে হবে। হ্যাঁ, তাহলে এদিকে যা আছে তাই লিখলাম প্লাস নিচেরটা, নিচের বেলায়ও এদিকে যা আছে তাই লিখতে হবে, শুধু প্লাসের বেলায় কি হবে মাইনাস হবে। কেমন? আর এখানে মাইনাস আছে না, মাইনাস মাইনাস সেটা কি হয়ে যায় প্লাস হয়ে যায়। এখন দেখো এই √4 মাইনাস 3x √4 মাইনাস 3x কাটা যাবে, কেননা এটা রাখছেন প্লাস আবার এটা রাখছেন আছে মাইনাস। ঠিক একইভাবে এখানে এটা এটা কাটা দিলাম, কেননা √4 প্লাস 3x এর রাখছেন প্লাস, এখানে √4 প্লাস 3x এর রাখছেন মাইনাস, এটা আর এটা কাটা যাবে। √4 প্লাস 3x এদিকে √4 প্লাস 3x, তাহলে 2 ইনটু √4 প্লাস 3x আর এদিকে √4 মাইনাস 3x এদিকে √4 মাইনাস 3x, 2 ইনটু √4 মাইনাস 3x। তাহলে দেখো এদিকে উপরে নিচে 2 আর 2 কেটে দিলাম। এখন এখানেও বর্গমূল আছে, এখানেও বর্গমূল আছে। আমি উভয় দিকে বর্গ করব। কেন করব? বর্গমূলটা তুলে ফেলার জন্য। তোমরা চাইলে নিচের লাইনেও লিখতে পারো, আমি এখানে করে দিচ্ছি বর্গ। এই যে বর্গ করলাম, তাহলে লিখে দিতে হবে কিন্তু উভয় দিকে কি করে বর্গ করে। তাহলে বর্গ করার পরটা কি a প্লাস 1 হোল স্কয়ার আর নিচে মাইনাস 1 হোল স্কয়ার থাকে। কেমন? একটু পরে লিখতেছি বিষয়টা। আর এদিকে আছে 4 প্লাস 3x, যেহেতু রুট আর স্কয়ার কাটা যাবে, 4 প্লাস 3x আর নিচে আছে 4 মাইনাস 3x। এখন একই সাথে আমি এখানে যোজন বিয়োজন করে ফেলবো, পুনরায় যোজন বিয়োজন করতে হবে। আমি তো এই লাইনে একবার যোজন বিয়োজন করেছি, আবারও করব যোজন বিয়োজন। তাহলে a প্লাস 1 হোল স্কয়ার লিখেছি, যোজন মানে যোগ কোনটা নিচেরটা নিয়ে a মাইনাস 1 হোল স্কয়ার। বিয়োজন করার সময় নিচে করবে a প্লাস 1 হোল স্কয়ার, যা আছে তাই লিখলাম, শুধু a প্লাস আছে না, প্লাস এটা মাইনাস হয়ে যাবে a মাইনাস 1 হোল স্কয়ার। ঠিক একইভাবে 4 প্লাস 3x প্লাস নিচে 4 মাইনাস 3x আছে সেটা লিখবে, আর এখানে উপরে যা আছে তাই লিখবে, প্লাসের বেলায় মাইনাস হবে।
এখানে 4 আছে, 4 লিখলাম, এটা মাইনাস, মাইনাসে প্লাস হবে 3x। এখানে প্লাস হয় না কেন জানো? এখানে এখনো এটাকে ব্র্যাকেট থেকে বের করি নাই। যদি ব্র্যাকেট থেকে বের করতাম এবং বর্গ করতাম তাহলে এটা কিন্তু সাইন গুলা পরিবর্তন হয়ে যাইতো। অর্থাৎ প্লাস থাকলে মাইনাস হইতো, মাইনাস থাকলে প্লাস হইতো। এখানে a প্লাস 1 হোল স্কয়ার প্লাস a মাইনাস 1 হোল স্কয়ার অর্থাৎ 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র। 2 ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার, 1 স্কয়ার মানে 1। আবার a প্লাস 1 হোল স্কয়ার মাইনাস a মাইনাস 1 হোল স্কয়ার মানে হলো 4a সূত্র। 4 ইনটু a ইনটু b, b মানে 1 আর কি, কেমন? আর এখানে আমি যদি 3x এর আগে প্লাস 3x এর আগে মাইনাস কাটাকাটি করছি, 4 এর আগে প্লাস 4 এর আগে মাইনাস, তাহলে যোগ করলে হয় নিচে 6x আর উপরে হয় 8। বা 2 দিয়ে 4 কে কাটো 2 বার, 2a কে 2a 1 এর সাথে গুণ করলে 2, আর 6 এর সাথে 8 কাটবো, তাও 2 দিয়ে যদি কাটি 3 দুগুণে 6, 4 দুগুণে কত হয়? 8 হয়। তাহলে এখন এখানে দেখো প্রমাণ চাই যে x ইকুয়াল 8a ডিভাইড বাই 3a স্কয়ার প্লাস 3, এভাবে হয় মতো করে আমাকে ব্যবস্থা করতে হবে। তাহলে বিষয়টা এভাবে দাঁড়ায় 3x ইনটু a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 4 এর সাথে 2a গুণ করলে হয় 8a। কি করেছি এখানে? এখানে আমি আর গুণ করেছি, 4 এর সাথে এদিকে 2a কে 2a এর সাথে যদি 4 গুণ করো 8a হয়। বা x ইকুয়াল 8a থাকবে উপরে, 3 এর সাথে a স্কয়ার গুণ করলে 3a স্কয়ার, আবার 3 এর সাথে 1 গুণ করলে প্লাস 3, কেমন? x টা কি যাবে এদিকে, এটা গুণের সম্পর্ক, বিপরীত পাশে আসলে ভাগ হবে, অর্থাৎ নিচে বসবে আর কি। 3 এর সাথে a স্কয়ার গুণ করলে 3a স্কয়ার, আর 3 এর সাথে 1 গুণ করলে 3 কে 3, অর্থাৎ উপরে 8a নিচে 3a স্কয়ার প্লাস 3 হবে। এটা প্রমাণ করে যে লিখে আছে, সুতরাং আমি এখানে লিখে দিতে পারি প্রুফ। তাহলে এটাই হলো তোমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান। অঙ্কগুলো শুধুমাত্র একটি অধ্যায়ের উপর নির্ভর করে আসে নাই, বিভিন্ন অধ্যায় হতেই এসেছে। সুতরাং আমাকে আগে শুরুতে যেটা করতে হবে, অনুশীলনের অঙ্কগুলো একদম ক্লিয়ার করতে হবে, এরপরে আমাকে বোর্ডের অঙ্কগুলো সমাধান করতে হবে, কেমন? এই অঙ্কগুলো দেখা যায় যে অনেকের জন্য কোনো ব্যাপারই না, অর্থাৎ একটা সৃজনশীল করতে সর্বোচ্চ 10 মিনিট বা 12 মিনিট সময় লাগতে পারে তোমার, যদি তুমি অঙ্কগুলো সম্পর্কে ভালো করে বুঝো এবং আগে থেকে আইডিয়া থাকে। আশা করছি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা উক্ত অধ্যায় সম্পর্কে, অনুশীলনী সম্পর্কে একটা বিস্তারিত আইডিয়া পেয়েছো, কেমন? ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।